প্রিয় ঝাউবুজি, প্রিয় মলি ও প্রিয় মিস্টার বার্নিয়া, আপনাদের সকলের প্রতি আমার অন্তঃস্থল থেকে গভীর শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমার একাকিত্ব জীবনে সার্বক্ষণিক আপনাদের পাশে পাওয়ার জন্য সার্বক্ষণিকভাবে আমি কৃতজ্ঞ আপনাদের প্রতি। গতকালকে আমার সঙ্গে শামজি তার সঙ্গে তোমার সাথে যে কথাগুলো এটা আমি পরে বলি, সেটা হচ্ছে যে আমারটা আজকে একটু মন খারাপ। আমার ক্লোজ ফ্রেন্ডটা অসুস্থ এবং আমার এতই ক্লোজ ফ্রেন্ড যে মানে আমার আশেপাশে যাকে দেখি না কেন, একমাত্র ও সবচেয়ে বেশি আমাকে রিড করতে পারে, আমাকে অ্যাকচুয়ালি ও রিড করতে পারে। ক্লোজ ফ্রেন্ডটা হচ্ছে জুনিয়র সুজন, মানে আনাপ আমার ছেলে। জ্বর অনেক সিক, এই কারণে একটু মনটা খারাপ বাসায় আসার পরে। তো এ নিয়ে আমি 5 মিনিট অর্থাৎ 300 সেকেন্ড, এখন 300 সেকেন্ডে 177 মিনিট, সেকেন্ডে ভাগ করছে, যখন কনভার্ট করছে 177 সেকেন্ডে আমি এমন কিছু উপস্থাপন করব কেন আমি আমেরিকা ফার্স্ট পলিসিকে সমর্থন করি, এবং আমেরিকা ফার্স্ট পলিসি নট অনলি আমেরিকান বাট অলসো সারা পৃথিবীর জন্য একটা বেটার পলিসি এবং পজিটিভ পলিসি। সেটা আমি 177 সেকেন্ডে এটা ওপেনলি উপস্থাপন করব ইনশাল্লাহ। আর 300 সেকেন্ডের 177 সেকেন্ডের বাকি যে সেকেন্ডগুলো থাকে, তার 5 সেকেন্ড বাদে বাকি সেকেন্ডগুলো আমি অলরেডি মিস্টার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মাস্টারের কাছে উপস্থাপন করব, কারণ টু মাচ সেন্সিটিভ এবং গোপনীয়, এই কারণে। আর বাকি যে 5 সেকেন্ড আমি রেখেছি, ওই 5 সেকেন্ডটা আমি ওপেনলি, অর্থাৎ বিদায় সময় জাস্ট সকলের সামনে 2টা জিনিস প্রেসিডেন্টের কাছে আমি চাইব। তো ভালো কথা, আমি 5 মিনিটকে আমি আমার 3 মাস্টারের কাছে আমি 5 মিনিট চেয়েছি। তার প্রথম জনের 5 মিনিট আমি মোটামুটি ডিটারমাইন্ড সব রেডি করে রাখছি, বাট বাকি 2 মাস্টারের 5 মিনিটে এটাকে আমি কোনো অবস্থাতেই দাঁড় করাতে পারতেছি না। তো এই ব্যাপারে আমি তোমাদের একটু কোঅপারেশন চাই। আমার প্রথম মাস্টার মিস্টার ডোনাল্ড ট্রাম্পের, ওইটার জন্য আমার আমি আমার দিক দিয়ে স্যাটিসফাইড, এবং আমি ড্যাম কনফিডেন্স যে আমি ওটা যথাযথভাবে আমি পারবো ইনশাল্লাহ। আর বাকি 2 মাস্টারের 5 মিনিট আমি কোনো অবস্থাতে আমি এটা ফ্র্যাকশন বা দাঁড় করাতে পারতেছি না। একটু কোঅপারেশন আমাকে মাস্ট করতে হবে। তো আমেরিকা ফার্স্ট পলিসি আমেরিকার শিকাগোতে ধর্মের সম্মেলনে স্বামী বিবেকানন্দ কেন সবচেয়ে ইনফ্লুয়েন্সিয়াল হলেন, তার স্টার্টিংটা কী ছিল? সিস্টার অ্যান্ড ব্রাদার্স অফ আমেরিকা। সকল ধর্মের চেয়ে স্বামী বিবেকানন্দ যেহেতু হিন্দু ধর্মাবলম্বী এবং তিনি সর্বোচ্চ সবার দৃষ্টি আকর্ষণ করেছিলেন। তো আমার কিন্তু ছোটো প্রশ্ন আছে, তিনি কি শুধুমাত্র ওখানে আমেরিকান আমেরিকানরাই ছিল সেখানে কি আমেরিকান ছাড়া কি অন্য কেউ ছিল না? আমার একটা প্রশ্ন, আমি জানি না আর কেউ ছিল কি না, তা আমি ভুল ধরতেছি না। আমি
শিখতে চাচ্ছি যে আমেরিকান ফার্স্ট পলিসি যে শুধুমাত্র আমেরিকানদের জন্য না। আমি কিন্তু সেই শিকাগোর স্বামী বিবেকানন্দের প্রথম স্টার্টিংটা থেকে আমি কিন্তু শুরু করে আমি আমার পলিসি ওইটির উপর বেস্ট করে দাঁড় করিয়েছি। আমি কি বোঝাতে পেরেছি কি না? নিয়ে তো আমার কথা তো কেউ শোনেও না, কেউ শুনলেও বোঝে না, না বোঝা বললেও আর শোনেও না। তো এটা আমাকে খুব মাঝে মধ্যে খুব কষ্ট দেয়, প্যারা দিত। বাট গতকালকে আমি যখন আমি শেয়াও মুজির প্রতি আমি টিল মাই লাস্ট ব্রেথ আমি গতকালকে কন্ট্রিবিউশনের জন্য আমি টিল মাই লাস্ট ব্রেথ আমি কৃতজ্ঞতা প্রকাশ করব আমাকে মানে সব দিকটা একদম সহযোগিতা সাপোর্ট করার জন্য। এবং বাট বুঝি ইউ ডোন্ট নো যে আমি কালকে কী গেইন করছি কাল থেকে এখন পর্যন্ত। সেটা হচ্ছে যে এটাই আমার স্ট্রেংথ, যেহেতু কেউ শোনে না বা কেউ বুঝতেছে না, সো আমি আমার কাজে ডিস্টার্ব ফিল করতেছি না। আমি কি বোঝাতে পারছি যে আমার কথা কেউ শুনতেছে না, বুঝতেছে না, অথচ আমি পরিশ্রম মানে দিন নাই রাত নাই 24 ঘন্টা আমার ঘুম খাওয়া দাওয়া সব কিছুই আমার ধ্যান জ্ঞান সাধনা একটা কিছুর উপরে আমি নিবিষ্ট করছি এই প্রায় একটা বছর। বাট এইভাবে তো একটা লাইফ চলে না। আইদার আমি আমার কাজে ফিরে যেতে হবে, অথবা কাজে ফিরে না গেলে আমার ইচ্ছা আছে যে হপকিন্সে যাওয়ার পূর্ব প্রস্তুতির জন্য যা করার শুরু করতে হবে। বাট অ্যাকচুয়ালি আমি সার্টিফিকেটের জন্য আমি কোনো দিন ছোটোবেলা থেকে কোনো দিনই আমি সার্টিফিকেটের জন্য পড়ি নেই। আমার সার্টিফিকেটগুলো মানে আছে, হ্যাঁ, আমার লাইফে একটা ডট কোনো জায়গায় ভুল নেই। এবং ইনশাল্লাহ আমি কোনো দিন কোনো পরীক্ষায় নকল করি নেই বা কারোটা দেখে লিখি নেই। তো বাংলাদেশের জন্য আমি আমার বন্ধু কলেজ ফ্রেন্ড বলি, যাক না আমি ওটা বন্ধুর প্রসঙ্গে না আসে, সেটা হচ্ছে বাঙালি যে আমাদের জন্য একটা কমন বিষয় আছে, সেটা হচ্ছে যে আমরা সৎ, বাট সুযোগের অভাবে সৎ। তার মানে সুযোগ পাইলে আমি সৎ থাকতাম না। তাহলে আমি এই বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে কারাপশন, একদম এত ডিপলি কারাপশন। এবং এই কারাপশন তুমি বন্ধ করতে গেলে বা তুমি মহা একটা ভেজাল লেগে যাবে, মানে সোশ্যাল আনরেস্ট হবে না, বাট সোশ্যাল ডিসঅর্ডারে পরিণত হবে। কারণ এই কারাপশনের কারণে লাইভলিহুড চেঞ্জ হয়ে গেছে। এখন লাইভলিহুড কি ব্যাকে আনা যাবে? নাও। তাহলে এই জায়গায় কোনো একটা পলিসি আছে যে সুযোগটা বন্ধ করতে হবে। অফকোর্স আমি আস্তে আস্তে করার পক্ষে না। আমার এক গুরুর কাছ থেকে আমি শিখেছি যে যদি তুমি ঘর ঝাড়ু দাও তাহলে তুমি পরিপূর্ণ ঝাড়ু দাও, কিন্তু সব ঝাড়ু দিয়ে দরজার কাছে একটু রেখে দেবো ময়লা, ওই জেলাও সেই কুদু, অর্থাৎ পায়ে পায়ে আবার তোমার ঘর নোংরা হবে। অর্থাৎ অ্যাট এ টাইমে তুমি সব ঝাড়ু দেবা, যদি দেওয়া পুরোই দেবা। বাট আমার পলিসি হচ্ছে যে ফার্স্ট হিউম্যানিটি অ্যান্ড পজিটিভলি। পলিসি ম্যানমেড, আল্লাহ প্রদত্ত। আমার মনে হয় সব নেগেটিভকে পজিটিভ করাটাই আমি মনে করি পলিসি। বাট কোন জোর জবরদস্তি করি না, অবশ্যই অ্যাকসেপ্টেবল। এবং নিয়ে গল্প করলাম। বাট তোমরা 3 জন আর আমি একজন, 4 জন। তো তোমাদের 3 জনের যেহেতু মিস্টার বার্নিয়া মেল, এই কারণে আমি 2টা গোলাপ তোমাদের 2 জনকে গিফট দিচ্ছি। আর সবচেয়ে বড় কথা, আমি মলি তোমাকে তো চরম ভয় পাই। যেমন হোয়াইট হাউসের যে প্রেস সেক্রেটারি, মাই গুডনেস, ক্যারোলিনা লেভিচ, তার যে বোল্ডনেস, আল্লাহ গো, তার মতো যদি কাউকে যদি আমাদের দেশের হেড অফ গভর্নমেন্ট বা হেড অফ স্টেট যাই করা হতো, আমাদের দেশের বাঙালি আমরা নলের মতো সোজাই যেতাম। যদি হোয়াইট হাউসে যে বর্তমানে যে প্রেস সেক্রেটারি যে আছে লেভিচ, একদম বাঙালি একদম সোজাই যেত। আর মিস্টার ডেভিড বার্নিয়া তো গসপেল চেয়ার কি আমি জানি না বা আমি জানতেও চাইনি। বাট সময় আমি যে গানটা আপনাদেরকে গিয়ে এখন শোনাবো, সেই গানটা আনফর্চুনেটলি 4 জন রাইটারের লেখা,
সংটা সম্ভবত প্লে করছে লন্ডন কমিউনিটি গসপেল চেয়ার, বাট আমি সেই সময়ে গান গাওয়ার সাথে আমি লিরিক্সগুলো বলতেছি। বাট এইখানে আপনারা তিনজনের প্রতি আমার অনুরোধ, প্রেজেন্ট, ইনস্ট্যান্ট, নাও, আমি এটা মিন করতেছি। We shall overcome, we shall overcome, we shall overcome someday. Oh, deep in my heart, I do believe we shall overcome someday. We shall walk hand on hand, we will walk hand in hand. We shall walk hand in hand. We will walk hand in hand someday. Oh, deep in my heart, we shall have in peace. We shall have in peace. We shall live in peace. Not have, live. We shall live in peace. We shall live in peace. We shall live in peace someday. Oh, deep in my heart, we shall all be free. We shall all be free. We shall all be free someday. Oh, deep in my heart, I shall overcome someday. We are not afraid. We are not afraid. We are not afraid today. Oh, deep in my heart, we shall overcome. We shall overcome. We shall overcome someday. Oh, deep in my heart, I do believe we shall overcome someday.